আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রাকিব রায়হান। আজকে নিয়ে এলাম থাইল্যান্ডের একটা সেরা সার্ভাইভাল থ্রিলার সিনেমা দ্য পুলের গল্প নিয়ে। তো যেখানে একজন লোক তার আহত গার্লফ্রেন্ডকে নিয়ে 6 মিটার গভীর একটা পুলের মধ্যে আটকা পড়েছিল। সেখান থেকে উঠে আসার কোনো রাস্তাই ছিল না তার কাছে, আর তাদের সাথে সেখানে ছিল একটা ভয়ঙ্কর কুমির। তো কি হয়েছিল তাদের সাথে, তারা কি বাঁচতে পেরেছিল? জানতে হলে দেখুন আজকের গল্পের শেষ অবধি। তো গল্প শুরু করার আগে ইন্ট্রো চলতে থাক, আপনারা চাইলে ততক্ষণে একটা সাবস্ক্রাইব করে দিতে পারেন। গল্পের শুরুতে আমরা ডে নামের একজন লোককে দেখতে পাই, যার কিনা মাত্র জ্ঞান ফিরল। ডে একদম রক্তাক্ত অবস্থায় পড়েছিল। সে তার হাতের দিকে দেখে, যেটা কিনা ভয়ানক রকমের ঘায়েল হয়েছিল। আর এখানে ডে যখন তার পায়ের দিকে দেখে, সে দেখতে পায় একটা বিশাল বড় কুমির তার পা কামড়ে ধরে আছে। ডে কোনো রকমে তার আরেকটা পা দিয়ে লাথি দিয়ে সেই কুমিরটির মুখ থেকে নিজের পা ছাড়িয়ে নেয়। সে কুমিরের থেকে নিজেকে যতটা সম্ভব দূরে নিয়ে যেতে থাকে, আর হাতের কাছে পাওয়া একটা বালতি দিয়ে কুমিরটিকে আঘাত করে নিজের প্রাণ বাঁচানোর চেষ্টা করতে থাকে। আর এদিকে সেই গর্তের উপরে চেইন দিয়ে বাঁধা একটা কুকুর এইসব কিছু দেখে অনাবরত ডাকতে থাকে। আর এখন সেখানে থাকা কুমিরটাও দেড় থেকে মুখ ফিরিয়ে নিয়ে চলে যায়। আর ক্যামেরা ধীরে ধীরে জুম আউট হলে আমরা দেখতে পাই ডে একটা বিশাল বড় ডিপ সুইমিং পুলের ভিতরে আটকা পড়ে আছে। আর আশেপাশে কোনো সিঁড়ি বা উঁচু জায়গা নেই সেখান থেকে উপরে ওঠার। কিন্তু এই পুলের ভেতরে কুমির কিভাবে এলো আর ডেই বা কিভাবে এখানে আটকা পড়লো, তা দেখানোর জন্য এখন ঘটনা চলে যায় 6 দিন পেছনে, যেখানে সেই পুল তখন পানিতে ভরা। আর সেই পুলের ভেতরে একটা সিনেমার শুটিংয়ের প্রস্তুতি চলছিল। এখানে ডে ছিল সেই সিনেমার আর্টিস্ট ডিরেক্টর। তো যাই হোক, এখন সেই বিশাল গভীর পুলের ভেতরে একটা সোফা ফেলে দেয়া হয়, আর সেই সোফার উপরে পানির নিচে একজন মডেল জোকারের মতো মেকআপ করে ফটোশুট করতে থাকে। আর এখন সেই শুটিং স্পটে ডের গার্লফ্রেন্ড কই তার সাথে ডের কুকুর লাকিকে নিয়ে এসেছিল। আসলে কইকে ডে নিজেই বলেছিল লাকিকে সিনেমার শুটিংয়ে নিয়ে আসতে, কারণ সিনেমার বিভিন্ন শুটিংয়ের কাজে লাকিকে ব্যবহার করে এক্সট্রা কিছু টাকা কামাই করতে পারতো ডে। তো এখানে আবার ডের ছিল ডায়াবেটিস, তাই সে শুটিং স্পট থেকে একটু সাইডে গিয়ে ইনসুলিন নিতে থাকে। আর তখনই সেখানে কই চলে আসে, আর সে ডেকে একটা ছোট বাচ্চার শোপিস উপহার দেয়। ডে বেশ চমকে যায়, কিন্তু কই বলে চিন্তা করো না, আমি গর্ভবতী নই। তো যাই হোক, সেদিনের মতো স্পটের পুরো ক্রু মেম্বাররা তাদের কাজ শেষ করে সেখান থেকে একটা গ্রুপ সেলফি তুলে সবাই বিদায় নিয়ে নেয়। আর পরদিন ডে আবার এই পুলে এসেছিল। আসলে সে এই পুলের ভেতরে থাকা জিনিসপত্রগুলো পরিষ্কার করে এই জায়গাটাকে সিল করে দেওয়ার জন্য এসেছিল, কারণ বেশ কয়েকদিন এই জায়গায় আর কেউ আসবে না। সেখানে ডের কুকুর লাকিও চলে আসে, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করার আগে ডে পুলের ভেতরে তার ফ্লোটিং বেডের উপরে শুয়ে একটু রিল্যাক্স করছিল। আর এখন সেখানে নিজের জিনিসপত্র সব গুছিয়ে নিয়ে হাজির হয় ডের বন্ধু মেয়ম, যে কিনা এই পুরো সুইমিং পুলের সুপারভাইজারও ছিল। আসলে মেয়ম এখন 3 মাস ছুটি কাটানোর জন্য শহর থেকে বাহিরে যাচ্ছিল, তাই সে এই পুল খালি করার জন্য পানি রিলিজ করার জন্য লিভার টেনে দিয়ে এখন লাকিকে একটা চেইন দিয়ে সেখানে বেঁধে দেয়। আর সে ডের ইনসুলিনও সেখানে একটা টেবিলের উপরে রেখে দেয়। আর এখন মেয়ম যখন ডের ব্যাগ সরাচ্ছিল, তখন তার ব্যাগের উপর থেকে একটা বক্স ভেন্টিলেশনের নিচে পড়ে যায়। তো যাই হোক, এখন সে ডেকে বলে তুমি জলদি পুল থেকে উঠে পড়ো, আমি পুলের পানি রিলিজ করে দিয়েছি। কিন্তু ডে তার কথায় কান না দিয়ে বরং তাকে বলে যাবার আগে আমার জন্য একটা পিৎজা অর্ডার করে দিও। মেয়ম বলে ঘন্টা অর্ডার করবো আমি, বলে সে সেখান থেকে চলে যায়। আর এখন পুলের ভেতরেই সেই ফ্লোটিং বেডে শুয়ে শুয়ে রিল্যাক্স করতে থাকে ডে, কিন্তু সে যে কখন ঘুমিয়ে যায় সে নিজেও টের পায় না। আর এটাই ছিল তার কাল, কারণ সে যখন ঘুম থেকে জেগে ওঠে ততক্ষণে পুলের পানি অনেক বেশি নিচে নেমে গিয়েছিল। ডে সাঁতরে পুলের কিনারায় ওঠার চেষ্টা করে, কিন্তু সে কোনোভাবেই উপরে উঠতে পারছিল না। আর পুলের পাশে একটা খাঁজ ধরে উপরে উঠতে গিয়ে ডের আঙুলের একটা নখ সেখানেই উপরে উঠে যায়। ডে তার ফ্লোটিং বেডের সাহায্যে উপরে ওঠার অনেক চেষ্টা করে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল, কারণ পানির লেভেল অনেক নিচে নেমে গিয়েছিল। ডে সাহায্যের জন্য চিৎকার করতে থাকে, কিন্তু ক্যামেরা জুম আউট হলে আমরা দেখতে পাই সেই পুলের আশেপাশে কেউ ছিল না। আর এখনই পুলের পাশে থাকা ডের মোবাইল ফোন ভাইব্রেট হয়ে বাজতে থাকে, আর ফোনটা একদম পুলের কিনারাতেই ছিল, তাই ভাইব্রেট হবার কারণে ফোন ধীরে ধীরে একদম পুলের ভেতরে পড়ে যাবার
উপক্রম হয়। ডে বেশ খুশি হয়ে যায়, কিন্তু তখনই অপরদিকে লাকি ডেকে সাহায্য করার জন্য পুলের কিনারায় আসার কারণে পা পিছলে পুলের ভেতরে ঝুলে পড়ে যায়, কারণ লাকির গলায় তখনও চেইন বাঁধা ছিল। তাই ডে তার ফোনটিকে রেখে লাকিকে বাঁচানোর জন্য আবার পুলের অন্য পাশে চলে যায়, আর সে সেই ফ্লোটিং বেডের সাহায্যে কোনো রকমের লাকিকে বাঁচিয়ে নেয়। কিন্তু এদিকে ফোন ভাইব্রেট হতে হতে পড়ে যায় পুলের পানির ভেতরে, কিন্তু সৌভাগ্যবশত ফোন চার্জে লাগানো ছিল, তাই ফোনটি চার্জিং কেবলের সাথে ঝুলতে থাকে। আর ডে এখন সেই ফোনটিকে পানিতে পড়ার থেকে বাঁচানোর জন্য আবার ছুটে আসে পুলের এই প্রান্তে, কিন্তু ওয়াটার লেভেল অনেক কমে যাওয়াতে সে কোনোভাবেই ফোনটিকে ধরতেই পারছিল না। আর ফোন ধরে ফেলার এই বৃথা চেষ্টা করতে গিয়ে চার্জারের কেবল থেকে ফোন খুলে পানিতে পড়ে যায়, আর শত চেষ্টা করেও ডে তার ফোনটিকে বাঁচাতে পারে না, সেটি নষ্ট হয়ে যায়। তাই এখন ডে ওয়াটার লেভেল যেন আরো কমে না যায়, তাই সে একটা কাপড় দিয়ে সেই পানি বের হবার ভেন্টিলেশন ঢেকে পানি বেরিয়ে যাওয়া বন্ধ করার চেষ্টা করতে থাকে। আর ডে যখন এই কাজ করতে পানির নিচে ছিল, তখনই পুলের উপরে একজন পিজা বয় একটি পিজা ডেলিভারি দিতে চলে আসে। আসলে মেয়ম যাবার আগে ডের জন্য একটা পিজা অর্ডার করে গিয়েছিল, কিন্তু পিজা বয় আশেপাশে কাউকে দেখতে না পেয়ে মেয়মকে ফোন করে, আর মেয়ম তাকে বলে পিজা তুমি ওখানে রেখে চলে যাও। এদিকে ডে পানির নিচে থেকে উপরে আসার জন্য অনেক চেষ্টা করতে থাকে, কিন্তু তার কোমরের একটা চেন আবার আটকে যায় সেই ভেন্টিলেশনে, তাই ডে চাইলেও তাড়াতাড়ি সেখান থেকে উপরে উঠতে পারে না। কিন্তু ডে যতক্ষণে পানির উপরে উঠেছিল ততক্ষণে সেই পিজা বয় সেখান থেকে চলে গিয়েছিল। রীতিমতো হতাশ হয়ে ডে চিন্তা করে নিশ্চয়ই এখানে কেউ না কেউ তাকে বাঁচাতে আসবে, তাই সে খুব বেশি চিন্তা না করে আবার সে ফ্লোটিং বেডে শুয়ে পড়ে। আর এদিকে ডে ঘুমন্ত থাকা অবস্থায় সেখানে তার গার্লফ্রেন্ড কই চলে আসে, আর কই ওয়াটার লেভেল যে কমে গেছে সেটা খেয়াল না করে প্ল্যাটফর্মের উপর থেকে পুলে লাফ দেওয়ার প্রস্তুতি নিতে থাকে। আর তখনই ডের ঘুম ভেঙে যায়, আর সে কইকে চিৎকার করে লাফ দিতে নিষেধ করে, আর এই চিৎকারের ফলে কই বিভ্রান্ত হয়ে তার পা পিছলে যায়, আর সেই কংক্রিটের প্ল্যাটফর্মের সাথে কোয়ের মাথা ভয়ানক এক ধাক্কা খেয়ে কই পড়ে যায় পুলের ভেতরে। কোয়ের মাথা থেকে ভয়ানক রক্তক্ষরণ শুরু হয়ে যায়। ডে কোনো রকমে কইকে তার ফ্লোটিং বেডের উপরে শুইয়ে দেয়, আর সে জলদি পানির নিচে থাকা সেই কাপড়টি এনে কোয়ের মাথায় বেঁধে রক্তক্ষরণ বন্ধ করার চেষ্টা করতে থাকে। আর এভাবেই সময় কেটে গিয়ে এখন রাত হয়ে গেছে, কিন্তু কোয়ের এখনো জ্ঞান ফেরেনি। ডে এখন কোয়ের ক্ষত দেখার চেষ্টা করতে থাকে, তখনও কোয়ের মাথা থেকে রক্তক্ষরণ হয়ে চলেছিল। এদিকে পুলের উপরে লাকি অজানা কোনো একটা কারণে অনাবরত ডাকতে থাকে। আসলে লাকি সেখানে একটা বিশাল কুমিরকে দেখতে পেয়েছিল, আর দেখতে দেখতে সেই কুমিরটি পাইপের পাশ দিয়ে যাবার সময় পা পিছলে পড়ে যায় সেই পুলের ভেতরেই। এক ভয়ানক দুঃস্বপ্নের মতো এই গভীর পুলে ডে তার রক্তাক্ত গার্লফ্রেন্ড কইকে নিয়ে আটকা পড়েছিল, আর তাদের সাথে ছিল এক প্রাণঘাতী হিংস্র কুমির। সেদিন রাতে পুলের ভেতরে থাকা সোফার উপরে দাঁড়িয়ে কোনো রকমে নিজেকে আর নিজের গার্লফ্রেন্ডকে বাঁচিয়ে নেয় ডে। আর পরদিন সকাল হতে হতে পুলের সম্পূর্ণ পানি শুকিয়ে যায়। এদিকে কোয়ের এখনো জ্ঞান ফেরেনি, আর অপরদিকে সেই ভয়ানক কুমিরটি মুখ খুলে ঘুম পাড়ছিল। এদিকে ডে তার গার্লফ্রেন্ডের পকেটে একটা প্রেগনেন্সি টেস্টের কিট পায়, যেখানে রেজাল্ট এসেছিল পজিটিভ, অর্থাৎ কই গর্ভবতী ছিল। আর এখন ডে কইকে বলে তুমি চিন্তা করো না প্রিয়, সব কিছু ঠিক হয়ে যাবে। আর এখন ডে তার গার্লফ্রেন্ডের ক্ষত পর্যবেক্ষণ করতে গেলে দেখে তার মাথা থেকে এখনো রক্তক্ষরণ হয়ে যাচ্ছে। আর এখন ডে দেখে সেই কুমিরের মুখের ভেতরে মোটা একটা ডাক্ট টেপ পড়ে আছে, যেটি তার বন্ধু মেয়ম সেখানে এনেছিল। আর এখন ধীরে ধীরে ডে সেই টেপ নেবার জন্য কুমিরের মুখে হাত দিতে চলে যায়, আর তখনই কুমিরটি জেগে ওঠে। কিন্তু দ্রুত গতিতে ডে সেই কুমিরের মুখ থেকে টেপটি নিয়ে পালিয়ে আসতে সক্ষম হয়। কুমিরটি ডের দিকে ভয়ঙ্কর রকমের হুঙ্কার দিতে থাকে। আর এখন ডে তার গার্লফ্রেন্ডের কাছে এসে তার মাথায় কাপড় আর টেপ দিয়ে বেঁধে রক্তক্ষরণ কোনো রকমে আটকে দেয়। আর সে এখন একটা বালতিতে পুলের কিছু পানীয় সংরক্ষণ করে রেখেছিল, সেগুলো কইকে খাওয়াতে থাকে, কিন্তু তবুও কইয়ের জ্ঞান ফেরে না। আর এখন ডে সেই পুলের ভেন্টিলেশনের দিকে খেয়াল করে, যার ভেতর দিয়ে পানি আসে আবার পানি বেরিয়ে যায়। ডে ভাবে এই পথে হয়তো
হয়তো বেরোনোর কোনো রাস্তা থাকতে পারে। সে এখন ভেন্টিলেশন খুলে ফেলে, কিন্তু কুমিরের থেকে বাঁচানোর জন্য সে আবার কোয়ের কাছে চলে আসে, তার জ্ঞান ফেরানোর চেষ্টা করতে থাকে। কিন্তু এই ফাঁকে সেই কুমিরটি আবার সেই ভেন্টিলেশনের ভেতরে চলে যায়। এখন কুমিরের ভয়ে ডে সেই ভেন্টিলেশনের ভিতরে যেতেও পারছিল না। সে পুলের ভেতরেই অপেক্ষা করতে থাকে সেই কুমিরটির বেরিয়ে আসার জন্য, কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করার পরেও সেই কুমিরটি সেখান থেকে বেরোয় না। তাই নিজের জীবনের ঝুঁকি নিয়ে হলেও ডে ঢুকে পড়ে সেই ভেন্টিলেশনে বাহিরে যাবার রাস্তা খোঁজার জন্য। সৌভাগ্যবশত ডে বেরোনোর একটা রাস্তাও খুঁজে পায়, কিন্তু তার দরজায় ছিল তালা দেয়া। কিন্তু এতক্ষণে সেই কুমিরটি আবার সে টানেলের ভেতর থেকে বেরিয়ে এসেছে, আর কুমিরটি ধীরে ধীরে কোয়ের দিকে এগোচ্ছিল। আর এখন এটি আবার দেখে ফেলে ডে। সে জলদি তার গার্লফ্রেন্ডকে বাঁচাতে ছুটে চলে আসে পুলের ভেতরে, আর সে ভয়ঙ্কর সেই কুমিরটির লেজ ধরে তাকে ছুঁড়ে ফেলে দেয় অনেক দূরে। আর এবার সৌভাগ্যবশত সেই কুমিরটি তার উপরে আর পাল্টা আক্রমণ করে না। আর এখন বেশ কিছুক্ষণ পরে সেখানে কোয়ের জ্ঞান ফিরে আসে। ডে তার পাশেই বসেছিল। এখন কোই তাকে তার গর্ভবতী হবার খবর জানায়। ডে বলে কোনো চিন্তা করো না, সবকিছু ঠিক হয়ে যাবে। আর এখন এভাবে সময় কেটে গিয়ে রাত হয়ে যায়। ডে কোইকে সেই শুটিংয়ে ব্যবহৃত সোফার উপরে শুইয়ে রেখেছে। আর এখন ডে খেয়াল করে পুলের উপরে লাকি পিৎজা খাচ্ছে। আর এটি দেখে নিচে থেকে ডে লাকিকে বলতে থাকে, লাকি প্লিজ কিছুটা পিৎজা নিচে দে আমাদেরকে। আর অবুঝ প্রাণী যেভাবেই হোক কয়েক টুকরা পিৎজা নিচে ফেলে দেয়। আর এখন কোনো রকমে তারা দুজন সেই পিৎজাটুকু খেয়েও নেয়। আর আজকে 2 দিন পরে তারা খাবার পেটে দিতে পারলো। তো যাই হোক, এখন পরদিন সকাল অর্থাৎ 3য় নাম্বার দিনে সেখানে তাদের খাবার পানিও শেষ হয়ে যায়। শরীরের ডিহাইড্রেশন আর ইনসুলিন না নেবার কারণে ডে সেখানে জ্ঞান হারিয়ে ফেলে। সে সারা দিন অজ্ঞান হয়ে পড়েছিল। আর রাতের বেলা যখন ডের জ্ঞান ফেরে তখন সে কোয়ের কোলের ভেতরে নিজেকে আবিষ্কার করে। ডে কোইকে জিজ্ঞাসা করে, সারাদিন সেই কুমিরটি তোমার কোনো ক্ষতি করেনি তো? কোই বলে, আমি কোনো রকমে নিজেকে বাঁচিয়ে নিয়েছি। আর হ্যাঁ, এই কুমিরটা একটা ফিমেল, সে আজকে দিনের বেলা ডিম দিয়েছে। তাদের কথাবার্তার মধ্যেই সেখানে বৃষ্টিও শুরু হয়ে যায়। আর তারা দুজন কোনো রকমে খাবার জন্য কিছুটা পানি সংরক্ষণ করে নেয়। তো যাই হোক, এভাবে 3য় দিনও কেটে যায়। আর 4র্থ দিন সকালে ঘুমন্ত ডের দিকে ধীরে ধীরে সেই কুমিরটি এগিয়ে আসতে থাকে। কিন্তু ডের কাছে পৌঁছানোর আগে সেই কুমিরটি সেই ভেন্টিলেশন টানেলের ভেতরে পড়ে যায়। ডে জলদি উঠে কুমিরটিকে টানেলের ভেতরে ধাক্কা দিয়ে ফেলে দেয়। আর তারা জলদি সেই সোফা দিয়ে পুরো ভেন্টিলেশনকে কাভার করে দেয় যাতে কুমিরটি আর বেরোতে না পারে। আর এখন তারা সেখানে থাকা কুমিরের ডিমগুলো খাবার জন্য সেখানে থাকা কিছু শুকনো খড়কুটো আর কাঠ ঘষে ঘষে ডের চশমার সাহায্যে সেখানে আগুন জ্বালিয়ে ডিমগুলো সেদ্ধ করে খেয়ে নেয়। আর এভাবে সারা দিন কেটে যায়। আর রাতের বেলা তারা সেই সোফার সাহায্যে পুলের উপরে ওঠার অনেক চেষ্টা করে, কিন্তু এবারও তারা কোনোভাবেই পুলের কিনারার নাগাল পায় না। তাই হতাশ হয়ে তারা দুজন সোফায় বসে গল্প করতে থাকে, কারণ তারা প্রায় শিওর হয়ে গেছিল যে তারা হয়তো আগামীকাল দিনের বেলা রোদের ভেতরে আর একটা দিন বেঁচে থাকতেই পারবে না। তাই তারা সিদ্ধান্ত নেয় যে তারা সেই টানেলের ভেতরে যাবে আর সেই কুমিরটিকে পুলের উপরে ছেড়ে দেবে। আর যেই ভাবা সেই কাজ। 5ম দিন সকালে তারা টানেলের মুখটি খুলে দেয়। আর সেই ভয়ঙ্কর কুমিরটি টানেলের ভেতর থেকে বেরিয়ে আসে। আর কুমিরটি তার ডিমের দিকে যেতে থাকে। এদিকে ডে জলদি সেই টানেলের ভেতরে কোইকে ঢুকিয়ে দেয়, কিন্তু এদিকে নিজের ডিমগুলো নষ্ট দেখে সেই কুমিরটি হামলা করে দেয় ডের উপরে। কিন্তু ডে একদম শেষ মুহূর্তে সে টানেলের ভেতরে নিজেকে লুকিয়ে নিতে সক্ষম হয়। এদিকে টানেলের ভেতরে ডের অবস্থা ধীরে ধীরে খারাপ হতে থাকে, কারণ সে টানা কয়েকদিন ইনসুলিন না নেওয়ার কারণে ভয়ানক রকমের অসুস্থ হয়ে যাচ্ছিল। আর এখন তারা সেই টানেলের মুখের কাছে একটা টেবিলে মেয়মের রেখে যাওয়া সেই ইনসুলিন ইনজেকশন দেখতে পায়। এটি দেখে ডে খুবই খুশি হয়ে যায়। সে একটা তারের মাধ্যমে ধীরে ধীরে সেই ইনসুলিনটাকে নিজের দিকে টানতে থাকে, কিন্তু হাই কপাল, সেই ইনসুলিন পড়ে গিয়ে সেখানেই ভেঙে যায়। আর এটি দেখে তারা দুজনে সেখানে কান্না করতে থাকে, কারণ তারা সেখানে থেকে বেরোনোর আর কোনো রাস্তাই খুঁজে পাচ্ছিল না। এভাবেই 5ম দিনও শেষ হয়ে যায়। কিন্তু এখন 6ষ্ঠ দিনের শুরুতেই ডে সেখানে তার ইনসুলিনের বক্স খুঁজে পায়। এটি ছিল সেই
বক্স, যা ভুল করে মেয়ম ব্যাগ সরানোর সময় এই ভেন্টিলেশনের নিচে ফেলে দিয়েছিল। ডে জলদি নিজেকে ইনজেক্ট করে নেয় আর এখন সে কিছুটা সুস্থ অনুভব করছে। আর এখন সকাল হলে ডে ভেন্টিলেশনের উপরে একটা প্যারাশুট উঠতে দেখে। ডে টানেলের ভেতরে কোইকে সাবধানে থাকতে বলে নিজে জীবনের ঝুঁকি নিয়ে আবার কুমিরের সামনে সেই পুলের ভেতরে উঠে পড়ে। কিন্তু সে পুলের উপরে উঠে এসে দেখে যে সেই প্যারাশুট আসলে বাচ্চাদের খেলনা ড্রোন ছিল। তবুও সে চিৎকার করে সাহায্যের জন্য ডাকতে থাকে আশেপাশে, এই আশায় যে হয়তো কেউ তাদের পাশে আছে। কিন্তু সেই চিৎকার কোনো মানুষ না শুনলেও হয়তো সৃষ্টিকর্তা শুনেছিল, কারণ তখনই তীব্র বাতাসের কারণে সেখানে কাপড় শুকাতে দেয়া একটা তার কিছু কাপড় সহ ছিঁড়ে এই পুলের ভেতরে পড়ে যায়। আর এখন সেই তার ধরে উপরের দিকে ওঠার চেষ্টা করতে থাকে ডে বেশ খুশি ছিল, কারণ তারটি বেশ শক্তপোক্ত ছিল আর সেটি তার শরীরের ওজন বেশ ভালোভাবে বহন করতে পারছিল। যদিও তারের তীক্ষ্ণতায় ডের হাত কেটে চৌচির হয়ে যাচ্ছিল, কিন্তু ডে তার সব শক্তি আর মনোবল দিয়ে শেষমেশ পুলের এক কোণা ধরে ফেলে। কিন্তু হাই কপাল, এই অন্তিম মুহূর্তে এসেও সেই তার সেখান থেকে খুলে যায় আর ডে সোজা পুলের ভেতরে পড়ে যায়। ডে সেখানে অজ্ঞান হয়ে যায়। আর এখন যখন ডের জ্ঞান ফেরে তখন সিনেমা চলে আসে একদম শুরুর সিনে, যেখানে ডের হাত ভয়ানক রকমের কাটা ছিল আর পায়ে কামড় দিয়েছিল সেই ভয়ানক কুমিরটি। তো যাই হোক, সেখান থেকে ডে নিজেকে বাঁচিয়ে নেয়, কিন্তু এই পর্যায়ে এসে ডের পায়ে ভয়ানক রকমের ক্ষত হয়ে গেছিল। এদিকে এতক্ষণে রাত হয়ে গেছিল আর চারিদিকে আবার শুরু হয়ে যায় ভয়ানক বৃষ্টি। এদিকে বৃষ্টির কারণে টানেলের ভেতরে পানি জমতে শুরু করে দেয়। টানেলে তখনও কোই আটকা পড়েছিল, সে সাহায্যের জন্য ডেকে ডাকতে থাকে আর তাই ডে আবার সেই টানেলের ভেতরে চলে যায়। কিন্তু সে এবার টানেলের অন্য কোনায় চলে যায়। সে সেখানেও একটা ঢাকনা দেখতে পায় আর ডে ভাবে এই তো সে হয়তো বেরিয়ে আসার রাস্তা পেয়েছে, কিন্তু না, ডে সেই ঢাকনা খুলে বেরিয়ে আসলেও ডের আশায় গুঁড়োবালি। ডে ঢাকনা খুলে দেখে এটা আরো একটা বিশাল গভীর সুইমিং পুল। আসলে এখানে দুইটা সুইমিং পুল ছিল, ডে বাস এক পাশেরটা থেকে আরেক পাশে এসেছে আর এই পুলে উপরে ওঠার জন্য কোনো রাস্তা নেই। ডে আবার হতাশ হয়ে টানেলের ভেতরে চলে যায়। এভাবে ষষ্ঠ দিনও শেষ হয়ে যায় আর সপ্তম দিন সকালে দুজন লোক সেই বাচ্চাদের ড্রোনটি খুঁজতে খুঁজতে পুলের কাছে চলে এসেছিল আর তারা মই দিয়ে সেই পুলের ভেতরেও নেমে পড়ে, কিন্তু তারা সেখানে কাউকেই দেখতে পায় না, কারণ ডে আর কই ছিল টানেলের ভেতরে আর কুমিরটি ছিল সোফার নিচে। কিন্তু টানেলের ভেতরে ডে তাদের দুজনের গলার শব্দ শুনতে পায়। সে জলদি টানেলের ঢাকনা খুলে উপরে উঠে আসে সাহায্যের জন্য, কিন্তু ততক্ষণে তারাও সেখান থেকে চলে গিয়েছিল। কিন্তু সৌভাগ্যবশত সেই লোক দুজন এবার তাদের মই সেই পুলের ভেতরে রেখে গিয়েছিল। ততক্ষণে অঝোরে বৃষ্টি নেমেছে আবার। ডে উপরে উঠে সেই মইয়ের দিকে যেতে থাকে, কিন্তু তখনই তার সামনে আবার চলে আসে সেই ভয়ানক কুমিরটি। এদিকে টানেলের ভেতরে পানি ভরে গিয়ে কই প্রায় ডুবেই যাচ্ছিল। একদিকে ডের উপরে হামলা করে দিয়েছে সে ভয়ঙ্কর কুমিরটি, অপরদিকে টানেলে আটকা পড়ে সাহায্যের জন্য চিৎকার করতে থাকে কইকে বাঁচানোর জন্য ডে এবার নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে সেই কুমিরটিকে ছুঁড়ে ফেলে দেয় অনেক দূরে। কিন্তু এখানে ঘটে আরেক দুর্ঘটনা। সেই মইটি যে ব্যারেলের সাথে বাঁধা ছিল, সেই ব্যারেলটি আবার বৃষ্টির কারণে পিছলে চলে যায় আর সাথে নিয়ে যায় সেই পুল থেকে ওঠার একমাত্র উপায় সেই মইটিকে। ডে ভয়ানক রকমের হতাশ হয়ে যায়। অপরদিকে ডুবতে থাকা কই সাহায্যের জন্য লাগাতার একটা বাঁশি বাজাতে থাকে, কিন্তু এই বাঁশির শব্দ শুনে পুলের উপরে থাকা লাকি খুবই উত্তেজিত হয়ে যায়। আসলে এই বাঁশি দিয়েই লাকিকে ট্রেন করা হয়েছিল। লাকিকে এমন উত্তেজিত দেখে ডে বারবার চিৎকার করে লাকিকে লাফ দেওয়ার জন্য নিষেধ করে, কিন্তু অবলা জীব সেই কুকুরটি হয়তো ভেবেছিল তার মালিক বিপদে পড়েছে, তাই লাকি এক লাফ দিয়ে ডেকে বাঁচাতে চলে আসে। কিন্তু বেচারা কুকুর তখনও চেন দিয়ে বাঁধা ছিল আর লাফ দেওয়ার ফলে লাকির গলায় ফাঁস লেগে যায়। ডে কোনোভাবেই লাকিকে বাঁচাতে পারে না আর দেখতে দেখতে গলায় ফাঁস লেগে লাকি সেখানে মারা যায়। একদিকে নিজের গার্লফ্রেন্ড পানিতে ডুবে এখন প্রায় মৃত্যুর দ্বার প্রান্তে, আর অপরদিকে প্রিয় কুকুরের এমন নির্মম মৃত্যু, এই সব কিছু দেখে ভয়ানক রকমের রেগে যায় ডে। আর সে রীতিমতো পাগল হয়ে একটা লাঠি দিয়ে কুমিরটিকে সেই পুলের ভেতরে মেরে ফেলে। এই মারামারির দরুন ভয়ানক রকমের ক্লান্ত হয়ে যায় ডে, আর এখন সে অনেক কষ্টে তার মৃত কুকুর আর সেই চেনটিকে ধরে
কোনো রকমে পুলের উপরে উঠে পড়ে। আজকে 7 দিনের ভয়ানক বন্দিদশা পার করে অবশেষে ডে উপরে উঠতে পেরেছে। আর এখন সে জলদি সেই ভেন্টিলেশনের কাছে চলে যায় যেখানে তার গার্লফ্রেন্ড আটকা পড়েছিল। সেই টানেল তখন পুরোটাই পানি দিয়ে ভর্তি হয়ে গেছিল। কোয়ের কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছিল না। ডে তবুও প্রাণপণ চেষ্টা করে একটা লাঠির সাহায্যে অনেক কষ্টে সেই তালা ভেঙে ফেলে, কিন্তু এখনই আবার নিজের ব্যালেন্স না রাখতে পেরে ডে পুলের মধ্যে পড়ে যায়। কিন্তু সৌভাগ্যবশত সে পুলের একদম কর্নার ধরে ফেলে, আর এই যাত্রায় সে পুলে পড়া থেকে বেঁচে যায়। আর সে প্রচন্ড শক্তি আর ইচ্ছা শক্তি দিয়ে আবার পুলের উপরে উঠে পড়ে। আর এখন দ্রুত সে সেই পানি ভর্তি টানেলে নেমে গিয়ে আবার তার গার্লফ্রেন্ড কোইকে উপরে তুলে আনে। কোইকে দেখে একদম মৃত মনে হচ্ছিল, কিন্তু অনেকক্ষণ ধরে সিপিআর এবং পেট থেকে পানি বের করার ফলে শেষমেশ বেঁচে ওঠে কোই। আর এখন দুজন পরম মমতায় একে অপরকে জড়িয়ে ধরে। আর এরই সাথে সাথে আজকের গল্পটা শেষ হয়ে যায়। সিনেমাটায় কুমিরের এন্ট্রি ছাড়া বাকি সব কিছুই মোটামুটি লজিক্যাল ছিল, তবে এক্সট্রা থ্রিল যোগ করার ক্ষেত্রে কুমিরের এন্ট্রিটা একটা ভালো মুভ ছিল। তো যাই হোক, সিনেমার শেষের দিকটায় এক ধরনের দম বন্ধ করা পরিস্থিতির সৃষ্টি করতে সক্ষম হয়েছিল এই সিনেমাটি। তো আমার কাছে বেশ ভালোই লাগছে। অ্যাজ এ সার্ভাইভাল সিনেমা দেখাই যায় বেশ ভালো। তো আপনাদের কাছে কেমন লাগলো সেটা জানাবেন কমেন্ট করে। আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।